সপ্ত আকাশে মেরাজ রাতে দিয়েছিলেন পারি, গোপন কথা কইতে গেলেন রাতে বন্ধুর বাড়ি। দুলির দরাসারি বালাগাল উলাবি কামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। পুংলি আলা নূর হাফিজা মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বাৎসরিক ওয়াজ মাহফিলের মোহতারাম সভাপতি, অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব আলহাজ আব্দুর রশিদ সরকার, সভাপতি মাদ্রাসা পরিচালনা কমিটি, প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল, আবার এসেছে কিনা জানি না। এটা পাবনা তো ভয় লাগে অনেক সময়। বিগত বছরে আমরা দেখেছি মহিলা মানুষ মাহফিলের প্যান্ডেলে বক্তার কানে কানে কথা বলতেছে, আপনারা দেখেন নাই? জনাবা শিরিন সুলতানা, উপজেলা নির্বাহী অফিসার, ফরিদপুর, পাবনা। অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত হযরতে উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পরে যিনি কথা বলবেন, জননন্দিত এবং জনপ্রিয় বক্তা, বাংলাদেশের বাংলা ওয়াজের জগতে এক কিংবদন্তি বক্তা বলে পরিচিত। আপনারা জানেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আলহাজ মুফতি মাওলানা বজলুর রশিদ মিয়া, বগুড়া কাহালু থানা ওনার বাড়ি। যেই কাহালুতে গতকাল আমি প্রোগ্রাম করে এসেছি, আলহামদুলিল্লাহ বলেন। আমি লোকজনকে জিজ্ঞাসা করলাম, ওরাই আমাকে বলল যে এখান থেকে প্রায় 7 কিলোমিটার দূরে বজলুর রহমান অর্থাৎ বজলুর রশিদ সাহেবের মাদ্রাসা এবং তার বাড়ি। প্রিয় উপস্থিতি, যে হুজুর আমার সঙ্গে দেখা হয়েছে, আমি জিজ্ঞাসা করলাম কেমন আছেন। উনি বললেন, বাজান তোমাদের দোয়ায় আল্লাহ ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ বলেন। তো বাজান বললে আমরা ছেলে হয়ে গেলাম না? তো ছেলে তো বাবার জন্য দোয়া করা দরকার, দরকার না বলেন? এজন্য দোয়া করি মহান আল্লাহ তাকে সুস্থ রাখেন, বলেন আমিন। জাতির শেষ বয়সে এসে শেষ জীবনের শেষ কথাও যেন এদেশের দিন কায়েমের পক্ষে হয়, এই তৌফিক যেন আল্লাহ দান করেন, বলেন আমিন। অন্যান্য আলোচক বৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, প্রাণপ্রিয় পাবনাবাসী, পর্দানিশী মা এবং বোনেরা, মিডিয়ার ভাইয়েরা, আমি আপনাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। সেই সাথে ওনাদের ক্যামেরা বসানোকে কেন্দ্র করে যারা একটু স্বল্প সময়ের জন্য বিচলিত হয়েছেন, তাদের অবগতির জন্য বলছি, আজকের বজলুর রশিদ হওয়ার ক্ষেত্রে অবদান, আবুল বাশার হেলালি হওয়ার ক্ষেত্রে অবদান, মিজানুর রহমান আজাহারি হওয়ার ক্ষেত্রে অবদান এই মিডিয়ার, বলেন ঠিক কিনা? সুতরাং তাদেরকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং অত্যন্ত বিনয়ের সঙ্গে আমরা তাদেরকে ভালোবাসা দিয়ে আগলে রাখি, আলহামদুলিল্লাহ বলেন। কেননা তারা এই কথাগুলোকে রেকর্ড করে জাতির সামনে
মুক্ত পরিবেশে জীবন মরণ লড়াই এই ইউটিউব চ্যানেলে ছেড়ে দিয়ে এ জাতির ঈমানকে একটু জাগিয়ে রাখার চেষ্টা তারা করেছে। আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাই সব, আমি সকলকে নিয়ে সেই মহান আল্লাহর প্রশংসায় মত্ত হচ্ছি, যিনি আজকের এই পঙ্গলি মাঠে কোরআনের প্রেমিকদের একটি মিলন মেলায় পরিণত করে দিয়েছেন। আমরা সকলেই প্রাণ খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলেই একসঙ্গে মানুষগুলো যদি আল্লাহর প্রশংসা করি, তা নিঃসন্দেহে এর চেয়ে আরও বেশি শব্দ হওয়ার কথা। আমি আপনাদের সবাইকে নিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। বলুন সবাই, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ্য করি দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের একান্ত প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রাণ প্রিয় নেতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্বের মানব সভ্যতার মুক্তিকামী মানুষের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান ব্যক্তিত্ব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন বিশ্ব নেতার প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা আমরা প্রাণ খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, যুগ যুগ ধরে এ পৃথিবীতে চলছে এবং চলমান আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। একদল সত্যকে প্রতিষ্ঠা করতে চায়, আবার আর একদল সত্যকে বুলণ্ডিত করতে চায় এই পৃথিবীতে। যদিও তারা সাময়িকের জন্যে আঁটো লাঠিয়াল বাহিনী তৈরি করলেও পরবর্তীতে 5ই আগস্টের মতো আবার বালির বাঁধের মতো ধসে পড়ে যায়। বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, আমরা সেই শহীদদের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি, তিনি যেন তাদেরকে শহীদের সুযোগ্য মর্যাদা দান করেন। আমিন বলা যাবে না? আর আমরা যারা এখনও নিয়োজিত আছি এ পথে, মহান মনিব যেন অবিরত একেবারেই দ্বিধাহীন অকুণ্ঠ চিত্তে দিন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এ পথে লেগে থাকার তৌফিক দেন। আমিন বলা যাবে? প্রিয় ভাই সব, সবচেয়ে বিশেষ করে স্মরণ করছি 5ই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা বাংলাদেশের কলিজার টুকরা সন্তানেরা, যারা ছেলে মেয়ে সকলেই, শিশু বাচ্চা পর্যন্ত জালেমের চোখরাঙ্গানিকে পরোয়া না করে নেমেছিল রাজপথে, দিয়েছে জীবন। 1500+ ছাত্রদেরকে নিহত করার পরেও, গুলি করে হত্যা করার পরেও রক্ত পিপাসুরা তারা বলেছিল, এত উন্নয়নের পরেও আমরা কেন দেশ ছেড়ে চলে যাব, কি অপরাধ আমরা করেছি। তার মানে হলো, অপরাধ করতে করতে যাদের চোখ অন্ধ হয়ে গেছে, এদের চোখে আর অপরাধকে অপরাধ মনে হয় না। আর চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা কষ্ট করে মনের থেকে আমরা কিন্তু কষ্ট করেছি এজন্যে যে দীর্ঘ 15টি বছর জালেমের রোশানলে পড়ে এদেশের উলামায়ে কেরাম থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ, বিএনপি, জামাত ইসলাম এবং অন্য রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দকে একেবারেই নির্দ্বিধায় নির্বিঘ্নে হত্যার ষড়যন্ত্রে তারা মেতে উঠেছিল। বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, অনেক কথা আমি এই জন্য কর্তৃপক্ষকে বললাম, অনেক দিন পর আমার পরে বক্তব্য দিবেন একজন বক্তা, আমি এই সুযোগ পাই না। কথা কি বুঝতে পারছেন? এই সুযোগটা আমার হয়ই না। যদিও হলো, বললাম যে আমার টাইম কতটুকু একটু লিখে দেন। ওনারা বললেন চালাইতে থাকেন। তাহলে কি চালাবো আমি বড় বোঝা মুশকিল। এজন্য আমার সময়টা নির্ধারিত হলে আমি আমার মতো করেই কথা বলতাম। বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল 5ই আগস্টে পেয়েছি স্বাধীনতা, কিন্তু এখনো কি পরিপূর্ণ স্বাধীন হতে পেরেছি? না। আমি কিন্তু মিডিয়ার চিন্তা করছি না। এ পরিমাণ দাওয়াত এসেছে মাহফিলের, আমি আবেগে বলে ফেলেছি, বিগত 15 বছরে আমার মাহফিল যত বামপন্থীরা বন্ধ করে দিয়েছে, এই পুরাতন কমিটি যদি আমাকে ফোন করতো তাহলে 2 বছর নতুন দাওয়াত নেওয়া সম্ভব ছিল না। কথা কি বুঝতে পারছেন? ওয়াজাতা বন্ধ করে দিয়েছে, দিনে বন্ধ করছে, রাতে বন্ধ করছে, মঞ্চে ওঠার আগে বন্ধ করছে, এরকম চিত্র ছিল। কিন্তু
এত মাহফিলের পরও আমি যা বলবো বিবেকের তাড়নায় বলবো, আবেগে নয়। আপনারা আমার কথাগুলো দয়া করে মেহেরবানি করে একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। ভলেন্টিয়ার ভাইদের অনুরোধ করব, অযথা যারা কথা বলতেছেন এই কথাগুলো বন্ধ করতে হবে। বলেন ঠিক কিনা? আমরা 5ই আগস্টে স্বাধীনতা পেয়েছি, কিন্তু আপনারা আমার কথার উত্তর দিতে পারেন নাই। এখনো পরিপূর্ণ স্বাধীন কিন্তু আমরা হতে কেন পারি নাই? বৈষম্য দূর করার জন্যেই আন্দোলনটা রচিত হয়েছিল, কিন্তু আদৌ কি আমরা বৈষম্য দূর করতে পেরেছি? হ্যাঁ, আওয়াজটা কিন্তু এরকম আসার কথা না, জোরে আসার কথা। আপনারা বলেন, বৈষম্য কি দূর হয়েছে? কেন হয় নাই? এখনো বৈষম্য বিরোধী যাদের সাথে করা হয়েছিল, যাদের বিরুদ্ধে, এখনো তাদের পেতাত্তারা আনাচে কানাচে ওত পেতে বসে আছে। তারা চায় আবার মাঝে মধ্যে বিভিন্ন রূপ ধরে আবার সামনে আসতে, কিন্তু আমার দেশের দামাল ছেলেরা তা হতে দিবে না ইনশাআল্লাহ। চিল্লায় বলেন, হতে দিবে না ইনশাআল্লাহ। আপনি ভুলে গেলে চলবে না, কোরআনের পাখি আল্লামা সাঈদীকে আপনারা 13 বছর জেলখানায় বন্দি রেখেছেন বিনা অপরাধে। আপনার ভুলে গেলে চলবে না, একজন মুসলমান তার নৈতিক অধিকার, তার জানাজা অনুষ্ঠিত হবে, কিন্তু আপনারা সেই জানাজা ঢাকার শহরে আল্লামা সাঈদী সাহেবের করতে দেননি। কেন দেননি? কোন অফিসার অনুমতি দেয়নি। এর বিচার বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। আরো চিল্লায় বলেন ইনশাআল্লাহ। আপনারা কি সেই দিনের কথা ভুলে গেছেন? যেদিন 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 পাবনার কিংবদন্তি মহানেতা, বাংলাদেশ নয় গোটা বিশ্ব ইসলামী আন্দোলনের সিফা সালাম শহীদ মরহুম মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহি একটি ভদ্র মানুষের গলায় রশি দিয়ে ঝুলিয়ে দিয়েছিলেন, সেই রাতের কথা কি ভুলে গেছেন? চিল্লায় বলেন, ভুলে গেছেন? আপনি কি ভুলে গেছেন? মাওলানা আব্দুস সুবহান বারবার জননন্দিত এবং জনভোটে নির্বাচিত পার্লামেন্টের সদস্য, 5 বার নির্বাচিত মেম্বার ছিলেন তিনি পার্লামেন্টের। এত বড় জনপ্রিয় ব্যক্তিকে চিকিৎসার মধ্যে রেখে মৃত্যু অবস্থায়ও তার হ্যান্ডকাপ খুলে দেওয়া হয়নি। এই স্মৃতি কি আমরা ভুলে গেছি? আপনারা ভুলে যেতে পারেন, কিন্তু আমি ওই শহীদি কাফেলার একজন আরকান সদস্য হিসেবে আমি আমার হৃদয়ের মণিকোঠায় আমার হৃদয়ে রক্তখনন হয়। যদি ফিরে পেতাম সেই দিন, হয়তো কোরআনের পাখির কণ্ঠের আওয়াজ আমাদের বিশ্বের মানব সভ্যতার জন্য একটি স্বস্তির মাত্রা ফিরে দিত। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি সংক্ষিপ্ত কথা বলবো, সত্যি সত্যি কথা। আমি তেমন কোনো বড় বক্তা নয়, এত মিডিয়া আমার সামনে ওপেন হোক এটাও আমার কামনা নয়। আমি চাই যে জিনিসের যত বেশি চাহিদা সে জিনিসের ফিডব্যাক তত খারাপ। আপনি বোধহয় কথাটা ভালো করে বুঝতে পারলেন না। যে জিনিসের যত বেশি চাহিদা ওই জিনিসের কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া বেশি। তার কারণটা হলো গরুর গোস্তের উপরে স্বাদের কোনো গোস্ত নাই, ও বেশি খেলে বিপদ হয়। ঠিক কিনা বলেন? আমির হামজার ডেট পাওয়া যায় না, বেশি পাইলে আবার দেখা যাবে যে রাস্তাঘাট থাকবে না। এজন্য ভেজাল আছে, এই জন্য আমি এই ভেজালে পড়তে চাই না। শুধু এতটুকু অধিকার চাই, যতটুকু সময় আমি কথা বলবো মেহেরবানি করে আপনারা কেউ আমার আশেপাশে কেউ কথাও বলবেন না এবং বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। বলেন ঠিক কিনা? ইনশাল্লাহ বলেন। এই মাঠে আমি একাধিকবার এসেছি, কোরআনের কথা বলার আমি নিরলস চেষ্টা করেছি। এমনও দিন গেছে এখান থেকে পার হয়ে যেতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি আমার ছিল না। আজকে আমার ওয়াজ বন্ধ করা হয়েছিল, মুরব্বী বলতেছেন। আর গতকাল যেখানে মাহফিল করেছে, ওয়াজ করব কি? যদি আপনি ইতিহাস শোনেন আপনি পাগল হয়ে যাবেন। গতকাল যেখানে মাহফিল করেছি, পুলিশ এসে অ্যাটাক করলো। অ্যাটাক করার পরে আমার ড্রাইভারকে গাড়ি দিয়ে অন্য থানায় পাঠিয়ে দেওয়া হলো। আমি তখন মঞ্চে কথা বলছি। সেই মাহফিলে পরিশেষে আমার নিরাপত্তা নেই, তাহলে আমাকে কোথায় নিতে হবে? হিন্দু পাড়ার ভিতর দিয়ে রাত 1টা-2টার সময় আমাকে পায়ে হেঁটে নিয়ে যাওয়া হলো অন্য থানাতে। সেই এলাকার মানুষ এই মাহফিলের পরে আর
এই স্বৈরাচারদের আমলে কোনো মাহফিল করতে পারে নাই, কোনো অনুমোদন হয় নাই। কালকে যখন সেই মাহফিলে হেলালি সাহেবের আগমন হয়েছে, স্বভাবতই একটু আবেগ কাজ করাটাই স্বাভাবিক, বলেন ঠিক কিনা? মানুষের ভালোবাসায় যেন মনে হলো আমার শরীরের কোনো অংশ কেটে মানুষকে দিয়ে যায়। কোরআনের জন্য মানুষ মানুষকে এত ভালোবাসে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, বলো আল্লাহু আকবার। আমরা আল্লাহর জন্য একজনকে ভালোবাসি, আবার আল্লাহর জন্য একজনের সঙ্গে শত্রুতা করি। সংগ্রামী ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনুল কারীমের 8 নম্বর সূরা, সূরার নাম সূরা আনফাল। এর নাম হলো অতিরিক্ত সম্পদ। এর নাম কি? কথা বলেন। আপনারা কি আমারে ভুলে গেছেন? কি ঘুমিয়ে গেছেন নাকি? তাহলে একটু গলায় কাশি দেন। হ্যাঁ ঠিক আছে, বলেন আল্লাহু আকবার। যারা বলেন নাই রাম রাম বলবেন, আর রাম রাম বলার দরকার নেই। এখন আমরা আগামীর দিন দেখতে চাই পার্লামেন্টে কোরআনের আইন, বলেন ঠিক কিনা? আমরা কি আর মানুষ রচিত আইনকে সমর্থন করব? আমরা আল্লাহর আইন চাই। একটু আওয়াজ দিয়ে বলেন তো কি চাই? আপনারা অবাক হয়েছেন পাবনার মানুষ, যে আমি যখন মঞ্চে উঠতাম ছোট্ট একটা ফোন আমার কাছে থাকতো। যারা আমার রেগুলার মুসল্লি তারা জানেন এই ফোনে কি আসতো থাকি জানেন? বিগত বৎসরের স্বৈরাচারদের মেসেজ আমার মোবাইলে আসতো। আমার লোক দাঁড়ানো থাকতো গেটে, আমার লোক দাঁড়ানো থাকতো গাড়ির পাশে, আমার লোক দাঁড়ানো থাকতো চার দোকানে। কথা কি বুঝতে পারছেন? ডিবি এসে বলতো কোন রাস্তায় যাবা, মেসেজ চলে এসেছে স্যার। ডিবি আমাকে এই কথা জিজ্ঞাসা করেছে। আওয়ামী লীগের নেতারা তারা তো জবরদস্ত আল্লাহর ওলি, তাদের ব্যাপারে আমার কোনো কথা নেই, তবে একটু অভিযোগ আছে। অভিযোগটা হলো ওনাদের টার্গেট ছিল 2041 সাল পর্যন্ত দেশ ফাটাবেন। কথা কন না কেন? কত সাল? একটু আওয়াজ দিয়ে না বললে ওনারা যারা আছে শুনে তৃপ্তি পাবে না। একটু আওয়াজ দিয়ে বলেন কত সাল? আর উইকেট পড়ে গেল কত সালে? 2024 সালের 36শে জুলাই। কথা কন না কেন? 36শে জুলাইয়ে তাদের কি অঘটন ঘটে গেল। দিন পরিপূর্ণ হওয়ার আগেই যদি কেউ সন্তান প্রসব করে তাকে কি বলা হয়? অকাল গর্ভপাত। বলেন ঠিক কিনা? কি হলো? অকালে গর্ভ হলো। এই গর্ভপাত করার কারণেই একসঙ্গে সব মিলে উড়াল দিল আম্মা জান। সবাই কেমন যেন ডুবে গেলেন, মনে হলো যেন আর কেউ নাই। দীপুমণি খুকুমণি আর কেউ বলে না আসেন খেলা হবে। কথা কন না কেন? ওসমান, শামীম ওসমান আর বলে না আসেন খেলা হবে। কাদের সাহেব আর খুঁজে পাওয়া যায় না। দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, মানুষ বাঁচে কত বছর? ঠিক নাই? কথা কন না কেন? এই বক্তব্য তো তাদের, আমাদের তো না। আমাদের কি? দেখতে দেখতে 15 বছর, এর মানে 15 বছর খাইছে। আবার সামনে আছে 5 বছর, মানুষ বাঁচে কত বছর? এর মানে হলো বিগত বছরগুলোতে আমরা খেয়েছি, আরো 5 বছর খাবো। মানুষ আর কত বছরই বাঁচে? একটু কথার মধ্যে বুঝিয়েছিল যে কোনো সময় আমাদের চেয়ার কেড়েও নিতে পারে। কথা কন না কেন? এজন্য বলছিল মানুষ বাঁচে কত বছর। আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের 8 নম্বর সূরা। কথা কিন্তু আপনাদের বলতে হবে। কত নম্বর সূরা? 8 নম্বর সূরা। সূরার নাম সূরা আনফাল। জোরে বলেন নাম কি? এই সূরার বাংলা অর্থ যেন কি বলেছিলাম? অতিরিক্ত সম্পদ। সুবহানাল্লাহ কোন? সূরাতে অগণিত আয়াত আছে, ব্যাখ্যা বিশ্লেষণ। এখানে একটু কথা বলতে মানা করেন দিয়ে ভাই, কেউ যদি দেয় লিখে রাখেন। শোনা আমার একটু দিয়েন না, আমার কয়েকটা কথা বলতে দেন। আপনারা কি রাগ করতেছেন? প্রিয় ভাই রাগ করতেছেন? আমি আমার কল্পকাহিনী বলবো না,
আমার কল্পকাহিনী বললেও আপনারা বলবেন ওয়াজ সফল হয়েছে, তারপর আমি বলবো না। এটা পাবনার জমিন, শহীদরা এখানে ঘুমিয়ে আছে, বলেন ঠিক কিনা? শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে ইসলামী আন্দোলনের সঙ্গে যারা বেঈমানি করেছে এদের কানের ভিতরে ঢুকিয়ে যেতে হবে, আমরা ছিলাম অতীতে, এখনো আছি, ভবিষ্যতেও দাঁড়িয়ে থাকবো, বলেন ঠিক কিনা? সুতরাং আমরা তাদের কাছে প্রমাণ করে দিব আমরাই হলো সুশৃঙ্খল জাতি, আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই। তারা আশঙ্কা করেছিল ক্ষমতা চলে গেলে প্রায় 5 লক্ষ মানুষ মারা যাবে, আশা করি একজনও আমরা মারি নাই। আরো চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং হতাশায় এবং একেবারেই নিরাশ হয়ে যাওয়ার কোনো কিছু নাই। আপনি মনে রাখবেন, অন্ধকারের পর আলোর অনুভব হয়, রাত্রির পর দিনের আভার কি চিন্তা ভাবনা আসে। অনুরূপভাবে আমরা যারা অন্ধকার পাড়ি দিয়েছি, আলো পেয়েছি, আগামীতে সেই আলো জ্বালানোর পালা। এবার আলো জ্বালাবো আমরা পার্লামেন্টে, বলেন ঠিক কিনা? ইনশাল্লাহ বলেন। আপনারা কি কাপুরুষের মতো বামপন্থীদের গোলামি করে পৃথিবীতে 1000 বছর বাঁচার স্বপ্ন দেখেন? ইমানদার হয়ে 1 ঘন্টা বাঁচতে চাই, এরপরও আমরা বাতিলের কাছে মাথা নত করতে চাই না, বলেন ঠিক কিনা? আপনারা ভুলে গেছেন আল্লামা সাঈদীর কথা। আল্লামা সাঈদী তিনি জীবন্ত এক কিংবদন্তি আল্লাহর ওলি। তিনি বলেছিলেন আজ থেকে প্রায় 20-25 বছর আগে, তিনি বলেছিলেন আমাদের যারা রাজাকার বলে, যারা আমাদেরকে মৌলবাদ বলে, তারা হলো আগাবাদ। তারা কি বাদ? এই কথাটা শুনে নেন। আমি চেষ্টা করতেছি আপনাদের কন্ট্রোল করে কথা বলতে, কিন্তু আপনারা খালি মাঝে মধ্যে 2-1 এদিক থেকে নাচেন, ওদিক থেকে নাচেন, আমার সময় চলে যাবে নি। আপনারা তখন বলেন না যে হুজুর ওয়াজ আর একটু করেন, তা হবে না। কিন্তু আজকে আমার পরে বক্তা আছে, বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তিনি বললেন আমাদের যারা মৌলবাদ বলে তারা হলো আগাবাদ। তো মূলে আসি আমরা 12 কোটি, আর উপরে আছেন আপনারা কয়েকজন আগাবাদ। মূলে 12 কোটি মিলে আস্তে নাড়া দিলেই উড়ে গিয়ে মামু বাড়ি দিল্লি যায় পড়বা। সত্যি সত্যি খালা আম্মা কোনো দেশে যায় নাই, দিল্লি মামু বাড়ি গেছে। অন্য দেশে কি গেছে? তবে এখন কিন্তু আসার সম্ভাবনা আছে, হয়তো বর্ডারে আছে, যে কোনো সময় ঢুকলে পারেই কিন্তু আবার খেলা শুরু হবে, ঠিক কিনা বলেন? আপনারা কি আর সেই সুযোগ দিবেন? চিল্লায় বলেন দিবেন? বাংলাদেশ জামাত ইসলামীর ফরিদপুর শাখার সংগ্রামী আমিরকে আজকে ডান পাশে বসিয়ে রেখেছি। বাংলাদেশ জামাত ইসলামী নয়, জামাত ইসলামের নাম আছে এমন বক্তার নাম পোস্টারে থাকলে ওরা মাহফিল করার অনুমতি দেয় নাই। ওদের মতো স্বৈরাচার আর পৃথিবীতে জন্ম নিবে কিনা আমার জানা নাই, বলেন ঠিক কিনা? এত বড় স্বৈরাচার জাতির সঙ্গে বেঈমানি করে, বলেন ঠিক কিনা? বাবা আর ছেলে, কোন ওয়াজ করবো বলেন? আগে একটা বলি, বাবা ছেলে মনে রাখেন, একটা গল্প আছে সুন্দর, আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে আমি পড়েছি 3টি গুণের কথা মুমিনের। একটি হলো তাদের সামনে যখন ইজা যুকির আল্লাহর নাম যখন স্মরণ হয়, তখন তাদের হৃদয়টা প্রকম্পিত হয়, তারা ভিতরে যেন ভয় ভীতি দিয়ে ভরপুর হয়ে যায়। এর মানে হলো আল্লাহ স্মরণের সাথে সাথে তারা দুনিয়ার সমস্ত অপকর্ম ছেড়ে দিয়ে তারা আল্লাহমুখী হয়ে যায়, বলেন আল্লাহু আকবার। 2 নম্বর হলো ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, জাদাতুহুম ঈমানা, আল্লাহ বলছেন তাদের ঈমান বৃদ্ধি পায়, আল্লাহু আকবার কোন। আর 3 নম্বর হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা তাদের আল্লাহর প্রতি ভরসা, বলেন কার প্রতি ভরসা? আল্লাহর প্রতি ভরসা, তখন তাদের পরিপূর্ণতা পেতে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সংগ্রামী ভাইয়েরা আমার, বাবা এবং ছেলে, বাবা কৃষক মানুষ, বাবা কি মানুষ? কৃষক মানুষ। চলে গেছে নাঙল নিয়ে, কৃষকের কাজই তো নাঙল দিয়ে গরু দিয়ে চাষ করা। সকালবেলা বড় বাজার থেকে কয়েকটা কই মাছ কিনেছে। কি মাছ কিনেছে? কই মাছের নাম শুনেছেন আপনারা? এ মাছ কি সহজে মরতে চায় না। ছেলের হাতে দিয়ে বলেছে, এদিকে তাকান, ছেলের হাতে দিয়ে বলেছে তোমার মাকে নিয়ে গিয়ে বলবে তোমার মা যেন এটা দোভাজি করে।
কি বাজি করে? এক বাজি দিলে কিন্তু একটু কাদা কাদা মনে হয়, দু বাজি দিলে কি লাগে? ভালো লাগে। ছেলেটি বাড়িতে নিয়ে যায় মার হাতে দিয়ে বলছে, মা এই যে বাবা মাছ কিনে দিয়েছে, এই মাছটাকে বাবা দোবাজি করতে বলেছে। বাবা এবং ছেলে দুইজনের কর্মে, ছেলে গেছে কলেজে যাওয়ার পরে বন্ধুদের সঙ্গে কথা হয়েছে, আজকে তোমার বাবা বাজার থেকে মাছ কিনেছে। কি মাছ? বলো কই মাছ। বলো কি বলেছে? আমরা কি যাব? কয় না, আগে শোনো, আমার বাবা মাছটা হাতে দিয়ে বলেছে বাড়িতে নিয়ে যা, তোমার মাকে দোভাজি করতে বলো। আমরা তো এখন অনেক সময় দেখি বিশ্ববিদ্যালয় কলেজে পড়ার পরে আমরা অনেক সময় জ্ঞানকে এতটাই জাহের করতে চাই যে আমরা মূর্খ চেয়েও এমন ভূমিকা পালন করি যা কল্পনাও করা যায় না। বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, এক বন্ধু পাশে থেকে ডেকে বলেছে, দোস্ত তোমরা বাড়িতে মানুষ কয়জন? বলে আমার মা আর বাবা আর আমি, মধ্যে 3 জন। কয় তাহলে তো তেবাজি হওয়ার কথা, দোবাজি করার কথা বলছে। নিঃসন্দেহে তোমার বাবা মা একা খাবে, তোমাকে দিবে না। কথা কি বুঝতে পারছেন? মনে হয় কথাটা আপনারা বুঝলেন না, একটু ভালো করে শোনেন, পরে কিছু কথা আছে তো এই জন্য বলছি। তো বাবার মা খাবে আর কি করবে না, তাকে দিবে না, এই মর্মে বন্ধু বুঝাইলো। ছেলের মন খারাপ, বন্ধু বান্ধব সব একসঙ্গে হয়ে বলল, আমার বন্ধুর মন খারাপ, এটা মেনে নেওয়া যায় না, সুতরাং আমরা মিছিল করব, অবরোধ করব, বাড়ি ঘর ঘেরাও করব। কেন দোবাজির পারমিশন দেওয়া হয়েছে, তেবাজি কেন অনুমোদন দেওয়া হলো না? কথা কি বুঝতে পারছেন? বিক্ষোভ করতে করতে, মিছিল করতে করতে, দোবাজি মানি না, তেবাজি করতে হবে, এইভাবে মিছিল করতে করতে চলে গেছে বাড়িতে। বাবা তখন কৃষিকাজ সেরে এসেছে বাড়িতে। মিছিল দেখেও অবাক, তোমার মিছিল কেন? ছেলের বন্ধুরা এসে বলেছে, আপনার এই সলচাতুরি আমরা ধরে ফেলেছি, আপনি বাবা হয়ে কিভাবে বলতে পারলেন যে মাছটা দোভাজি করতে, তেভাজি করার পারমিশন কেন দিলে না? বাবা চিন্তা করে বলেছে, বাবার এই আমি তো এই নিয়েতে কোনো কিছু বলি নাই, আমি বলেছি এই মাছটা খাইতে স্বাদ লাগবে, তবে তোদের এই মিছিল দেখে মনে হচ্ছে বাবা মিছিল করার আগে একবার ভাবার প্রয়োজন ছিল, মিছিলের অর্থটা কি, যে কথা বলেছে তার অর্থ কি। আর 2 নাম্বার বাবার প্রয়োজন ছিল, মিছিলটা স্লোগান কার বিরুদ্ধে দিয়েছ? বাবার টাকার কেনা আর বাবার বাজার করা সম্পত্তি দিয়ে পাক করা খাদ্যের বিরুদ্ধে মিছিল করেছ তুমি। অনুরূপভাবে এই কথা বলার অর্থ হলো বাংলাদেশের 92% মুসলমান সেই বাংলাদেশের ভূখণ্ডে দাঁড়িয়ে বিগত সরকারের যত কর্মচারী অথবা যত কর্মী বাহিনী ছিল তারা আদতে নিজের বাবার বিরুদ্ধেই স্লোগান দিয়েছে। বলেন ঠিক কিনা? তার কারণ তারা মুসলমানের নাম নিয়ে, তারা মুসলমানের কোরআন সুন্নাহর পথকে চিরতরে স্তব্ধ করার ষড়যন্ত্র করেছিল। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেই ষড়যন্ত্র আমরা বাস্তবায়িত হতে দেই নাই। দিয়েছি? চিল্লায় বলেন দিয়েছি? আমরা দেই নাই। আমরা ওবায়দুল কাদেরকে বলতে চাই, আপনি যেখানেই থাকেন আপনার 15 বছরের ব্যঙ্গত্ব কথাগুলো আমরা ভুলে যাই নাই। আপনি কথায় কথায় বলেছেন খেলা হবে, আমাদের দেশের ছেলেরা খেলার জন্য প্রস্তুত। কথা বলেন না কেন? আমার দেশের ছেলেরা খেলার জন্য প্রস্তুত, রেফারিও আছে। আমরা নোবেল পুরস্কার বিজয়ী রেফারিকে বসাই দিছি। আপনি আসেন, মাঠও আছে। দুর্ভাগ্যজনক হলো সত্য কথা, এক সাইডে খেলোয়াড়ের অভাব নাই, আর এক সাইডে শুধু গোল পোস্ট ছাড়া আর কিছু নেই। সুতরাং আপনার মতো খেলোয়াড় আমাদের দরকার, ঠিক কিনা বলেন? খেলা হবে বলে চাচা পালায় গেছে, গান তো আপনারা শুনছেন না আপনারা? তারপরে এইভাবে কথা বলতে যায় ছেলেরা আবার গান বের করে ফেললো, ভালো হয়ে যাও মাসুদ তুমি। কথা কর না কেন? বের করছে না? বলবো, একটু বলবো, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথা কে বলবে আর, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও।
ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছিনি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি। আরো জোরে বলেন ঠিক কিনা? তার সাথে যে হিসেব বাকি, বলেন ঠিক কিনা? তার সাথে যে হিসেব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও। আর চিল্লা বলেন ঠিক কিনা? বিগত বছরে যারা নামাজ না পড়ে, কোরআন সুন্নাহ না বুঝে যারা মসজিদগুলো দখল করেছিলেন ধর্মনিরপেক্ষ মতবাদের জাল দিয়ে, ভালো হয়ে যান আপনারা। আমরা কিন্তু আপনাদেরকে ভালো হওয়ার সুযোগ দিয়েছি, বলেন ঠিক কিনা? আমরা ভালো হওয়ার সুযোগ দিই নেই। আপনি কমিটির থেকে সরে গিয়েছেন, আপনি এখন নামাজ পড়েন, এখন আপনি সুদ ছেড়ে দেন, আপনি ঘুষ ছেড়ে দেন। আমার দেশের নিরপরাধ মানুষগুলোকে ডান্ডা বেরি পড়াইয়া আদালতে উঠাইছি, আর শাহজাহান সাহেব, সাবেক মন্ত্রী শাহজাহান সাহেব কোর্টে আবেদন করেছে যে আমাদের যেন মানুষের সামনে হ্যান্ডকাপ লাগানো না হয়। আর আমরা আফসোস করে বলেছি, সোনামণি এভাবে বলতে হয় না। কথা কর না কেন? না মুরব্বী বলছি না, সোনামণি বলছি। সোনামণি এভাবে বলতে হয় না। অতীতের 15 বছর একটু তাকিয়ে দেখেন, আপনি নিরপরাধ মানুষগুলোকে ডান্ডা বেরি পড়ায়া কেমনে আপনি মানুষের সামনে অপমান করেছেন। চিল্লা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ পাক ডেকে বলছেন, আমার বান্দার গুণ হবে, আমার নাম যখন তাদের সামনে স্মরণ হবে তারা ভয়ে কম্পিত হয়ে যাবে, হৃদয় তাদের ভয়ে নুয়ে পড়বে, সৃষ্টিকর্তার শানে তার মাথা মস্তক অবনত হবে। বলেন আল্লাহু আকবার। মাথা অবনত হবে কার কাছে? আরো চিল্লা বলেন কার কাছে? এর দৃষ্টান্ত দিতে গেলে একটু জিকির করতে হবে, লা ইলাহা। এই যে সময়টা লেখেন না, আমি তো বলছি 12টা বাজেন, তার সমস্যা তো নেই। আমার বন্ধুগণ চলে যাবেন কেন? চলে যাবেন কেন? আগেই যাবেন না আপনি? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের ফরিদপুর থানা শাখার সংগ্রামী আমিরকে আমার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাই সাহেব, কর্তৃপক্ষ থেকে মেসেজ দিয়েছে যে জায়গা নাকি হচ্ছে না, সুতরাং আপনারা যদি পারেন তো সামনের দিকের জায়গাগুলো একটু ফিল আপ করে বসলে আমাদের ভালো লাগবে। একটু কি ফিল আপ করে হালকা একটু বসা যাবে? আমার বন্ধুগণ বসা যাবে? তাহলে একটু এগিয়ে আসেন, একটু এগিয়ে আসেন, খুব তাড়াতাড়ি আসবেন, সময় কিন্তু খুবই কম। আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা আমি কথা বলতে পারবো, আর আপনারা তাড়াতাড়ি আসেন। জি আলহামদুলিল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না বসে যাবে, কণ্ঠ বসে যাবে। আমার বন্ধুগণ এই বসেন। অনেকেই এই সুযোগে উঠতে সাহস পাচ্ছিলেন না, 2-1 আস্তে করে উঠে চলে গেছেন। তার কারণ সকলের কাছে তো আর উচিত কথা ভালো লাগবে না। কথা কন না কে? উচিত কথা কি সকলের কাছে ভালো লাগবে? আপনি কোথাও গিয়ে শান্তি পাবেন না। উঠে গেছেন তাও দোষ ধরেছি। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আপনি যেদিকেই যাবেন, অপরাধী যদি হয়ে থাকেন, অবশ্যই আলেম ওলামা আপনার কথায় খুশি হবেন, আর আপনিও আলেম ওলামার কথায় খুশি হবেন না। বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সাহেব, আমি আর আপনাদেরকে বলবো না যে আপনারা উঠে এসে অমুক করেন। যে যেখানে পারবেন
এর পরের বক্তা যদি মাঠ আরো সাজিয়ে নেন তো তিনি নেবেন। আমি আর আমার মুসল্লিদের কষ্ট দিতে চাই না, ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ। তাহলে আমরা প্রথম নাম্বারটির ব্যাখ্যা করতে গিয়েছি যে যখন আল্লাহর নাম তাদের হৃদয়ে স্মরণ হয় তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের কাছে তারা মস্তক অবনত করে দেয়, বলেন ঠিক কিনা? ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে আর দুনিয়ার জীবনকে গুরুত্ব দিয়েছে সীমা লঙ্ঘনের পরে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, আল্লাহ বলছেন তার জন্য জাহিম নামক জাহান্নাম রয়েছে। আমরা এর সঙ্গে মিলাই আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা যদি কারোর হৃদয়ে স্মরণ হয় সেই লোকটা কখনোই সীমা লঙ্ঘন করতে পারে না। এটা আওয়াজ দিয়ে বলেন, সে কি সীমা লঙ্ঘন করতে পারে? মাগরিবের নামাজের আজান হয়েছিল, এশা নামাজের আজান হয়েছে, মুসলমান ইমানদার আজান শোনার পরে সে নফসের গোলামি করে নাই, বরং আল্লাহর গোলামি করার জন্যে কিয়ামতের দিন জাহান্নামের ভয়ে আল্লাহর বিধানের প্রতি নিজের মাথাকে মস্তককে অবনত করে দিয়েছে, বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার কথায় কি আপনারা বিরক্ত হচ্ছেন? তাহলে মেহেরবানি করে কিছু কথা শুনতে থাকেন। বজলুর রশিদ সাহেব উনি আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি। আমি হঠাৎ করে একদিন দেখি আমার বক্তব্য উনি ওনার আইডিতে শেয়ার দিয়েছেন। আমি মাঝে মধ্যেই অবাক হতাম যে এই ব্যস্ততার মধ্যে কিভাবে সম্ভব হলো, উনি কিভাবে আমার বক্তব্য ওনার আইডিতে শেয়ার দিলেন। আমি অবাক হলাম, আমি নিজেও তো পারি না যে কার বক্তব্য কি নাম লিখে শেয়ার দিয়ে দেব, তার কারণে এই সময়টা বক্তাদের থাকে না, বলেন ঠিক কিনা? সংগ্রামী ভাইরা আমার, তাহলে যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে আর দুনিয়ার জীবনকে গুরুত্ব দিয়েছে, এই দুটি কথা এই আয়াতের সঙ্গে মিলে একটু দেখেন। সীমা লঙ্ঘন কারে বলে একটু বলেন তো দেখি। সীমা লঙ্ঘন হলো এই জিনিস, নির্ধারিত একটি কক্ষপথ আছে, সেই কক্ষপথ যখন অতিক্রম করে সবচেয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হয় প্লেনগুলো, তাই হয় কিনা বলেন? রাডারের বাইরে যখন চলে যায় তখন আর সেই বিমান যদি দুর্ঘটনায় পড়ে যায় তাহলে সেই বিমানের কোনো যাত্রী আর পৃথিবীর মুখ দেখা সম্ভব হয় না। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান এবং মানুষের দৈনন্দিন জীবন, ছেলে এত অত্যাচার মানুষ করতে পারে, কানের কাছে যে মনে ওনার কানে বলতেছে মনে হয় না জানি আমার কানে বলতেছে। প্রিয় ভাই, সব একটা জিনিসকে কন্ট্রোল করে কথা বলা, এতগুলো মানুষের ব্রেনকে বিচার করে কথা বলা, এটি আপনি কি ছোট জিনিস মনে করেন? এরপরেও মিডিয়ার ভাইয়েরা কানে কানে এসে বলেছেন, ভাইজান কেমন আছেন, একটু ভালো কথা ভালো করে বলবেন। এর মানে হলো ওরা চায় এই ভালো কথাগুলো আমরা বলি আর ওরা সুন্দর একটা থাম্বনেল দিয়ে ছেড়ে দিক। সুবহানাল্লাহ কোন? তাহলে এত মানুষের চাহিদা কি এক মাথা দিয়ে কখনো রক্ষা করা সম্ভব? এটা কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। আপনি দেখেন একজন মানুষের এক রকমের চিন্তা নয়, এক একজনের এক এক চিন্তা, বলেন ঠিক কিনা? আমি যে কথাটা বলতেছিলাম, সীমা লঙ্ঘন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া একটা বিধানের একটি সীমারেখা আছে, তা অতিক্রম করা মানেই মহান রবের বিধানকে লঙ্ঘন করে গিয়ে নিজেকে গোমরাহির দিকে ঠেলে দেওয়া, বলেন ঠিক কিনা? এখন বিগত জিনিস যেগুলো হয়ে গেছে এই ব্যাপারে কথা বলবো। আমি একটা জিনিস জানতে চাই আপনাদেরকে, বিগত 15 বছর যারা ক্ষমতায় ছিলেন তারা কি মুসলমান ছিলেন না কাফের ছিলেন? না না না, এই উত্তরে কিন্তু আমি সন্তুষ্ট হইনি। আপনি এখন আপনার এলাকার সাবেক এমপিকে জিজ্ঞাসা করে দেখেন, গুগলে সার্চ দেন, দেখবেন ওনার ধর্ম ইসলাম। কথা কন না কেন? আপনার এলাকায় যারা আওয়ামী লীগ করেছেন তাদের জিজ্ঞাসা করেন, তারা বলবে আমরা মুসলমান। কথা বলেন না কেন? এরপরে মাননীয় প্রধানমন্ত্রী সাবেক, তিনি মাথায় পট্টি বাঁধতেন, হাতে তসবিহ রাখতেন, তাহাজ্জুদের নামাজও পড়তেন,
সকাল বিকাল আমার আল্লাহর সঙ্গে কথাও নাকি বলতেন। কথা বলেন, মিথ্যা কথা বলছি নাকি? এগুলো ইউটিউবে ভাইরাল হওয়া জিনিস না। কোরআন শরীফও নাকি তিনি সকালে পড়তেন। সেই মানুষ কি কখনো কাফের হতে পারে? এটা আওয়াজ দিয়ে বলেন, কাফের হতে পারে? সেই মানুষ কি কখনো সীমা লঙ্ঘন করতে পারে? পারে না। কিন্তু আমরা কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করব, ফাআম্মা মান তাগা, উনি সেই ব্যক্তি যিনি সীমা লঙ্ঘন করেছেন। বলেন ঠিক কিনা? সেই সীমা লঙ্ঘনের কথা তুলে ধরছি। সংগ্রামী মুসলমানেরা, আমার কথা যদি কেউ অস্বীকার করে, আমি বলছি তারও ঈমান থাকবে না। আমি প্রমাণ দিচ্ছি দলিল দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতকে তিনটা শব্দে শেষে যে ব্যবহার করেছেন, ফামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, ফামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। এই তিনটা কথা কে বলেছেন? আহারে মুসলমান, পাবনার মুসলমান, একটু জবাব দেন, কে বলছেন? আমি যাদের ব্যাপারে বলছি ওই লোকটার উপকার করে গেলাম। তার কারণ যারা চলে গেছে তারা তো চলেই গেছে, যারা বেঁচে এখনো আছে তাদের তওবা করার সুযোগ আছে না নাই? আল্লাহ পাক ডেকে বলে, আমার কাছে তোমরা তওবা করো, পৃথিবীর সমস্ত জায়গার সমপরিমাণও যদি গুনাহ তোমার হয়ে যায়, আর যদি আল্লাহর কাছে খালিস দিলে তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা কবুল করে জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। আল্লাহ নবীকে আল্লাহ পাক বলেছেন, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতের গুনাহ যদি উহুদ পাহাড় পরিমাণ হয়, তবে আমার রহমত আসমান থেকে জমিন পর্যন্ত। না না, এইভাবে সুবহানাল্লাহ বললে আল্লাহ মাফ করবে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহর রহম ছাড়া বাঁচার কোনো উপায় আমাদের নাই। আছে? আল্লাহর রহম ছাড়া কোনো কিছুই নাই, তিনি ছাড়া আর কেউ আমাদের নাই। আমার আপন বলে নাই রে কিছুই, আছে নাকি? আমার আপন বলে নাই রে কিছুই, সবই যে লিল্লাহ, তার নূরের তাজাল্লিতে পুরে হই ফানা ফিল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। ভয় করি নাই আসলে আসুক বাদার পাহাড় যত, আল্লাহ সারা কারো কাছে হয় না মাথা নত। ওরে জীবন শুধু তারই রাখে, জোরে বলেন ঠিক কিনা? ওরে জীবন শুধু তারই রাখে ফিসাবিলিল্লাহ, তার নূরের তাজাল্লিতে পুরে হই ফানা ফিল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। বিগত বছরগুলোতে আমার স্লোগান ছিল, পুলিশ আসলেও বলতাম, না আসলেও বলতাম, আওয়ামী লীগের ভাইয়েরা আসলেও বলতাম, না আসলেও বলতাম। সেই স্লোগানটা আপনারা আজকে দিবেন আমার সাথে। সেই স্লোগানটা ছিল আমার, সৃষ্টির আইন আমরা মানব না, বরং স্রষ্টার আইন মানতে চাই। এ জমিন যার, আইন চলবে তার। এবার যদি আল্লাহর বান্দা হয়ে থাকেন তাহলে আমার সঙ্গে এক বাক্যে উত্তর দিবেন, জমিন যার, আইন চলবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন আমার মুসলমানেরা, আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমার জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে আমি দেখে যদি যেতে পারতাম এ জমিনে আল্লাহর আইন চলছে, আমি আমার জীবনের এই ত্যাগকে আমি আল্লাহর জন্য আমার জীবনের ক্ষুদ্র হাদিয়ার মনে করতাম। আমি সাঈদী কথা বলি মানুষের জন্য নয়, আমি সাঈদী কথা বলি আমার আল্লাহর জন্য। বলো আল্লাহু আকবার। স্লোগানে খুশি হয়েছি,
তবে সংশোধনী দিয়ে যাচ্ছি। আজকের মাহফিলের পোস্টার ও সংশোধনী একটু দিতে চাই। ওয়াজ মাহফিল লেখার দিন বাংলাদেশে শেষ, এখন লিখতে হবে তাফসিরুল কোরআন মাহফিল। আরে জবাব দেন না কেন মিয়া? কি লিখতে হবে? তাফসিরুল কোরআন মাহফিল। 92% মুসলমানের দেশে আর ওয়াজের নামে কোনো ধান্দাবাজ চলবে না। আমার বন্ধুগণ, আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে সাতক্ষীরার জমিনে বক্তার হাদিয়াকে কেন্দ্র করে বাংলাদেশের এক জনপ্রিয় বক্তা আব্দুল কাইয়ুম মিয়াজিকে বন্দি করে রেখে কমিটি তাকে শারীরিকভাবে লাঞ্ছিত এবং অপমানিত করেছে। আপনারা দেখছেন কিনা? আমি বিষয়টাকে এইভাবে মাইকে বলতাম না, যেহেতু ফেসবুকে ভাইরাল, ইউটিউবে ভাইরাল। কথাটা বলছি এজন্যে, এই দৃশ্য দেখে ফেসবুকে কিছু মানুষের খায়াও কাম নাই। এই যে লেখা লিখতেছে তাতে নিজের বাবার সম্পদ দখল করলেও ওভাবে লিখতো না। লিখতে লিখতে এক পর্যায়ে কিছু বক্তা আবার সাতক্ষীরা জেলার সব মাহফিল ক্যান্সেল করে ফেলেছে। কথা কি বুঝতে পারছেন? তখন আমার মনের ভিতরে একটা জিনিস কাজ করলো, তাকে আক্রমণ করেছে এটি আমি সমর্থন করি না। তার কারণ যে বক্তা ডিমান্ড করেছে তাকে দাওয়াত দেওয়ার জন্য কে আপনাকে বলেছে? কথা বলেন না কেন? কে আপনাকে দাওয়াত দিতে বলেছে? 2 নাম্বার হলো, বক্তার ফোনে যদি আপনি এই পুংলি থেকে ফোন না দেন, বক্তার বাবারও ক্ষমতা নাই পুংলি কমিটিকে একেবারে দুর্ভিক্ষ যন্ত্র দিয়ে খুঁজে বের করে তার দাওয়াত নেওয়া। দরকার আছে? আপনি জানেনও তাকে 80,000 টাকা দিতে হবে, আগে পেইড করতে হবে। এরপরেও ঘরের ভিতরে নিয়ে একজন আলেমকে অপমান করলেন কেন? এটা হলো 1 নাম্বার কথা। 2 নাম্বার, যারা মাহফিল আবেগের ঠেলায় বন্ধ করেছেন, ক্যান্সেল করেছেন, আপনার বিবেককে প্রশ্ন করেন আপনি কোন কারণে ক্যান্সেল করেছেন। এ দ্বারা প্রমাণ কয়েকটা মেলে, তার একটা হলো আপনিও ওই আগের বক্তার সুরতের লোক। তার কারণ আপনিও জানেন যে আমারও কপালে এরকম মায়ের হতে পারে। কথা কয় না? আমি বাগেরহাটে মাহফিল করলাম, 4 দিন ব্যাপী মাহফিল। সম্ভবত আমি 2য় দিন না 3য় দিন হব। কমিটিকে জিজ্ঞাসা করলাম কি খবর, আগামীকালের বক্তা আসবে নাকি? নাম আমি বললাম না, কেননা নাম বললে হেলালি সাহেব তো একটু গন্ধ বেশি লাগতে পারে। আমি বললাম বক্তা কি আসবে? কয় বলেন কি, আপনি আসার আগেও আগামীকালের টাকা দিয়ে দিছি ব্যাংকে। চিন্তা করেছেন তো কথাবার্তা? তাহলে বক্তার কি দোষ হলো আমরা এইভাবে সমালোচনা করছি? তাহলে সংশোধনী নাম্বার 1 নাম্বার হলো আর ওয়াজ মাহফিল চলবে না, এখন থেকে চলবে তাফসিরুল কোরআন মাহফিল। ইনশাআল্লাহ বলেন? আশা করি আপনারা কোরআন থেকে কথা শুনবেন। 2 নাম্বার হলো স্লোগানের সংশোধনী। আমরা স্লোগান দিয়েছি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো। এই স্লোগান মুছে ফেলতে হবে, বরং স্লোগান দিতে হবে আল কোরআনের আলো সংসদে জ্বলো। একটু আওয়াজ দিয়ে বলেন তো, আল কোরআনের আলো। যারা বলতেছেন না, নিঃসন্দেহে আপনারা ফাকাত দল্লা দলালাম বাঈদার গ্রুপের লোক। একটু আওয়াজ দিয়ে বলেন আল কোরআনের আলো। আর শাহরিয়ার কবির নাই, আপনি স্লোগান দিতে পারেন। শাহরিয়ার কবির আর নাই, মুরগি বিক্রি করতে করতে এখন জেলে আছে। এরপরে ওরা কয়েক ভাই মিলে দেশের মানুষকে নাস্তিক বানানোর চূড়ান্ত চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। শুধু মৌলবাদ 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 মৌলবাদ, জিকির আর জিকির। টকশোতে জিজ্ঞাসা করা হয়েছে আপনাকে মুরগি কবির বলে কেন? লজ্জা শরম থাকলে কারোর উপনামের ব্যাখ্যা নিজে করে। এত বেশরম। কালামানিক নামে একজন লোক আছে, সাইদি সাহেবের নামে ফাঁসি দিয়ে নিজেকে গর্ভবতী মনে করলো। বলে আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করি যে আমি আল্লামা সাইদির নামে ফাঁসির রায় নিজে লিখেছি। কথা কন না কেন? 5ই আগস্টের পরে কালামানিক, তিনি তখন আর কালামানিক থাকলেন না, তিনি তখন হয়ে গেলেন ফাটামানিক। এই যে আওয়াজ না দিলে হয় না। আমি কি মিথ্যা কথা বলেছি? প্রিয় ভাই সব তরুণ সমাজ, তিনি এখন কোন মানিক? আরো জোরে বলতে হবে, কোন মানিক? ফাটামানিক। ফাটামানিক জয়ন্তাপুর বর্ডার। আমাকে জয়ন্তাপুর থেকে মাহফিলের জন্য ফোন করলেন, আমাকে বলছে চিনতে পেরেছেন?
সিলেটের জয়ন্তপুর থেকে বলছি। বললাম ফাটা মানিকের স্থান থেকে বলছেন? তো বলল যে একটু হাসি তামাশা হলো। আমি বললাম ফাটা মানিক এখন কোথায় আছে? ওনাকে সিলেট থেকে নাকি আবার ঢাকায় ফাটায় দিয়েছে। আমরা বলেছি ফাটা মাত্র শুরু হয়েছে, আরও একটা ফেটে যেতে পারে, আপনি সতর্ক হয়ে চলাচল করবেন। তার কারণ যে লোকটার নামে ফাঁসির রায় দিয়েছেন তিনি 29,000 মহিলাকে দর্শন করেন নাই। কথা বলেন ঠিক কিনা? যাকে আপনারা ফাটা মানিক আপনারা যারা দিয়েছেন ফাঁসির রায়, যার ফাঁসির সংবাদ শুনে 2 শতাধিক মানুষ পাখির মতো জীবন দিয়েছে, যা বিশ্বের ইতিহাসে বিরল। বলেন ঠিক কিনা? এবং এই জীবন দেওয়ার ক্ষেত্রে কোনো আলেম ওলামা খুব বেশি জীবন দেন নাই। রিক্সা চালক, খেটে খাওয়া মানুষ, কৃষক মানুষ, গ্রামের সাধারণ মানুষ, এই মানুষগুলো আল্লামা সাঈদীর জন্য বুকটা পেতে দিয়েছে। বলেন ঠিক কিনা? আমার কথাটা বললে আপনারা হয়তো যারা সমালোচক তারা বলবেন যে হুজুর নিজের গল্প করতেছেন। আমি নিয়মিত একটা প্রোগ্রাম করি ইন্ডিয়াতে, বেলডাঙ্গা উপজেলা শহর মুর্শিদাবাদ জেলাতে। এই জেলার মানুষ কোরআনের পাখি আল্লামা সাঈদীর এত ভক্ত, চতুর্দিক দিয়ে মানুষ ঘিরে ধরে বলে হুজুর মুখে দাড়ি নাই। ওই দেশের ভাষায় যারাই কথা বলে, অনেক সময় সাংবাদিকও দেখবেন তুমি করে কথা বলে, ওরা কিন্তু আপনি শব্দটা খুব বেশি ব্যবহার করে না। তা আমাকে বলতেছে একটু বলো না, একটু বলো কোরআনের পাখির কথা একটু বলো, সুবহানাল্লাহ, একটু আল্লামা সাঈদীর কথা একটু বলো। আমাদেরকে বলা হয় আমাদের কণ্ঠ নাকি তার কণ্ঠের সঙ্গে মেশে। আর আমি আমার 15 বছরে বিগত স্বৈরাচারদের চোখের সামনে বলেছি আল্লামা সাঈদীর কপিত দূরের কথা, বাংলাদেশের কোন আলেম আল্লামা সাঈদীর ওয়াজের জগতে এসে পায়ের জুতা টানার যোগ্যতা অর্জন করতে পারবে না। বলেন ঠিক? তার কারণ আমি তার ওয়াজের একটা ক্যাসেট শুনে বলেছিলাম তাকে 29,000 মহিলা দর্শনের যে মামলা দিয়েছে, আমৃত্যু কারাদণ্ড দিয়েও তার ঋণ সে শোধ করতে পারে নাই, এমন বক্তব্য তিনি দিয়েছিলেন ইসলামী আন্দোলন বা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই সব, কি সমস্যা? কি মাহফিলে কোনো সমস্যা? আরো চিল্লা বলেন সমস্যা। আমরা কোনো সমস্যার কথা মাথায় রেখে কথা বলি না, বাংলা কথা বলেন ঠিক কিনা? ঈশ্বরদী থেকে আমাকে মোবাইলে মেসেজ দেওয়া হয়েছিল আসা মাত্র গুলি করা হবে। আমি বলেছিলাম আসবো, আপনি গুলি নিয়ে দাঁড়িয়ে থাকবেন। তার কারণ আমার মৃত্যু যদি আজকে ঈশ্বরদীতে গুলিতে থাকে আপনারা কেউ আমাকে ফিরাতে পারবেন না। আমি এই ঈমান নিয়ে বড় হয়েছি। আল্লাহু আকবার বলেন। সংগ্রামী ভাইয়েরা আমার, কথাটা বলতে গেছি গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ বলছেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, এই আয়াতের কথা বলতেছিলাম। ফাম্মা মান তাগা, মনে আছে আপনাদের? এই আয়াতের কথা বলতে গিয়ে সীমা লঙ্ঘন হয়েছে কিনা তা বলতে গিয়ে 3টি আয়াতের অংশ বলেছি। ফামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, ফামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, ফামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আওয়াজ দিলেন না? বিরক্ত হয়ে গেছেন আমার বন্ধুগণ? বিরক্ত হয়ে গেছেন? ভালো করে শোনেন, যারা কোরআনের আইন দিয়ে বিচার কার্য ফয়সালা করে না, এদিকে তাকান, কোরআনের আইন দিয়ে যারা ক্ষমতা পাওয়ার পরেও বিচার কার্য ফয়সালা করে না তারা হলো জালেম। তারা কি? যারা বলতেছেন না আমি মনে করবো আপনি নিজেও জালেম, এটা আওয়াজ দিয়ে বলতে হবে। তারা কি? কোরআনের নির্দেশনা অনুযায়ী ক্ষমতা পাওয়ার পরে যারা কোরআন দিয়ে বিচার কার্য ফয়সালা করে না তারা হলো ফাসিক। এটা আওয়াজ দিয়ে বলো, তারা কি? কে বলছেন? আমি বলছি? উনি বলছেন? সাবেক আমির সাহেব বলছেন? প্রিয় বন্ধুগণ, সর্বশেষ কথা হলো ফামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা ক্ষমতা পাওয়ার পরে
আল্লাহর আইন দিয়ে যারা বিচার কার্য ফয়সালা করে না তারা হলো কাফের। একটু আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলো তারা কি? যারা বলতেছেন না আর একবার বলতে হবে তারা কি? সুতরাং আমরা বলতে চাই আগামী গত 15 বছর যারা ক্ষমতায় ছিলেন আপনারা কোরআনের আইন দিয়ে বিচার কার্য ফয়সালা না করে মুসলমানিত্ব দাবি করেছেন। এই দাবি কতটুক সত্য আপনি নিজের মনকে প্রশ্ন করেন, আমার দিকে তাকিয়ে নয়, আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে বলেন ঠিক কিনা? আমি এর সে আর কোনো কথা বলতে পারলাম না। ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে যারা গুরুত্ব দিয়েছে, দুনিয়ার জীবনকে যদি গুরুত্ব দিতে নাই যাবেন তাহলে মানুষের চলতে কত টাকা লাগে, কত টাকা খাওয়ার জন্য লাগে আপনারা সেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন আমার পিয়নের 400 কোটি টাকার মালিক। কথা কন না কে? তিনি এখন কি উড়োজাহাজে ওড়ে। এ দ্বারা প্রমাণ হয়েছে আপনারা দুর্নীতি করে বিদেশের বাড়িতে কি করেছেন? পাহাড় গড়ে চলেছেন। তবে একটা কথা আপনাদের বলি, এদেশে যদি ইসলাম কায়েম হয়ে যায় ইন্টারপোলের মাধ্যমে আপনাদেরকে ধরে আনা হবে এবং বাইতুল মোকাররমের সামনে দাঁড়িয়ে জুমার নামাজের পরে হাজার হাজার মুসল্লির সামনে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়াকে ওপেন করে দিয়ে এর বিচার করা হবে। চোরের হাত সূরা মায়েদার থেকে আয়াত পড়ে কেটে দেওয়া হবে। বলেন ঠিক কিনা? আরো চিল্লায় বলেন ঠিক কিনা? তার কারণ জন্মেছি একবার, মরতেও হতে হবে একবার। সেই মৃত্যু যেন মুনাফিকের মৃত্যুতে পরিণত না হয়। ঈমান নিয়ে মরতে চাই, মরতে চাই, মরতে চাই। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, একটি কথা মনে পড়লো, কষ্ট হতেছে আপনাদের? একটি কথা মনে পড়লো, সেই কথাটি হলো মানবতার নবী যখন মক্কা থেকে মদিনায় আসলেন, মুনাফিকদের সঙ্গে বিভিন্ন দিন দরবার হলো, যুদ্ধ হলো। মানবতার নবীর কাছে আমার আল্লাহ মুনাফিকদের একটা তালিকা দিলেন। আল্লাহু আকবার কোন? কাদের তালিকা দিলেন? আমি খুশি হতে পারলাম না, আপনাকে বাঁচার জন্য বলতেছি। আমি আপনার শত্রু নয়, আমি আপনার শত্রু নয়। মুনাফিকদের তালিকা একটু আওয়াজ দেবেন। কার তালিকা? মুনাফিক কারা আপনি কি জানেন? وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। হে নবী, মুনাফিকদের যখন বলা হয় আসো আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান মানি, তখন দেখবেন মুনাফিকরা এটা না মেনে পাশ কেটে অন্যদিকে চলে যাচ্ছে। এরাই হলো মুনাফিক। এরা কি? হাদিস শরীফে বলা হয়েছে ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ভঙ্গ করে। ওয়াইজা উতু মিনা খানা, আর যখন সে আমানত দেওয়া হয় তার কাছে কোনো কিছু তার খেয়ানত করে। বলেন ঠিক কিনা? এই তিনটি হলো মুনাফিকের আলামত। আপনারা এক একটা পয়েন্ট দিয়ে একদিনের ওয়াজ শুনতে পেতেন, কিন্তু আমি ওখান থেকে আসার আগেই বলেছিলাম সময় কম, খেলা অনেক বেশি। সংগ্রামী ভাইয়েরা আমার, মুনাফিকদের তালিকা কে দিলেন? আল্লাহ পাক দিলেন। আল্লাহর নবী, এতিম নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুনাফিকদের তালিকা প্রণয়ন করার জন্য, সংরক্ষণ করার জন্য একজন সাহাবী ছিলেন। তার নাম হলো হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হুযায়ফা মুনাফিকদের তালিকা নিয়ে আসেন। হযরতে ওমরের নাম শুনেছেন নাকি? ও ভাই, ওমরের নাম শুনেছেন নাকি? হযরতে ওমর হলেন তিনি যে রাস্তায় ওমর চলেছেন, কথিত আছে আজও শয়তান সে রাস্তায় যায় না। হযরতে ওমর হুযায়ফার পিছে পিছে ঘুরতেছেন, ঘুরে ঘুরে হুযায়ফাকে জিজ্ঞাসা করবেন যে আমার নামটা ওখানে আছে নাকি। এই কথাটা জিজ্ঞাসা করবে এই হিম্মত ওমরের অন্তরে হয় নাই। আপনি কি করেছেন? হজ করেছেন, যাকাত দিয়েছেন,
আপনি এলাকায় মসজিদ করেছেন, মাদ্রাসা করেছেন, তো কি হয়েছে একবার ভেবে দেখেন তো। আল্লাহর নবী বলেছেন আমার সাহাবীদের মধ্যে ওমর জান্নাতি, সুবহানাল্লাহ কোন। জান্নাতীদের 10 জন সাহাবীরা যারা এই পৃথিবীতে যারা জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, এই মানুষগুলোর মধ্যে অন্যতম হলেন হযরত ওমর, সুবহানাল্লাহ বলেন। এবং কি নবীজি বলেছেন আমার পরে নবীর দরজা বন্ধ হয়ে যাবে, নবুয়তির দরজা আর খোলা থাকবে না। যদি নবী হয়ে যেত খাত্তাবের পুত্র ওমর নিঃসন্দেহে নবী হয়ে যেতেন। এমন একজন পাওয়ারফুল মানুষ। কার পিছে পিছে ঘুরতেছেন? হুযায়ফার পিছে পিছে ঘুরতেছেন। হুযায়ফাকে ডেকে বলেন, হুযায়ফা একটা কথা বলতে চাই। হুযায়ফা যেই ঘুরে তাকাতেন হযরত ওমর, এত বিশাল কলিজার মানুষ, তিনি ঠান্ডা হয়ে যেতেন, আর বলতে সাহস পেতেন না। কিছু সময় পিছে পিছে ঘুরতে ঘুরতে ওমর বললেন, হুযায়ফা রে, আর ঘুরতে ভালো লাগতেছে না, মনটা মানতেছে না। আমি জানতে চাই তোমার কাছে যে মুনাফিকের তালিকা আছে, তালিকাটা একটু বের করো, আমি দেখি আমি ওমরের নাম ওই জায়গায় আছে নাকি। আমি আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিয়ে গেলাম। মনে করলাম আমার ডাইনে যিনি বসে আছেন উনি হাজী, বামে যিনি বসে আছেন উনি হাজী, আপনারা আল্লাহর সব ওলি। কিন্তু অন্তরে হাত দিয়ে বলেন তো, ওমরের সে আল্লাহর ওলি হতে পারবেন নাকি? কথা বলেন না কেন? ওমরের চেয়ে আল্লাহর ওলি আপনি হতে পারবেন না। ওমরের মতো মানুষ যদি মুনাফিকের তালিকায় তার নাম আছে কিনা খুঁজতে থাকতে পারেন আর তালাশ করতে পারেন, আমাদের কি করা উচিত একবার ভেবে দেখেন তো। এই ভেবে দেখা যদি দেরি হয়ে যায়, লাশ কবরে চলে যাবি, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মুনাফিক হলে তিনি ছেড়ে দিবেন না। মানুষ মরে গেলেই জানাজাত থেকে দোয়া নিয়ে ষড়যন্ত্র করা হয়। দোয়া পড়ো, জান্নাতে জোর করেই ঢুকিয়ে দাও। আর 3 দিন 7 দিনে 40 খাওয়ায় দাও, স্বর্গের বান্দা স্বর্গে চলে যাবে। আরে মেয়ে, স্বর্গ কি এত কাছের জিনিস নাকি? আপনি কোলেনার পেয়ে গেলেন। মানবতার পরম বন্ধু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, সময়ের দিকে খেয়াল করে কালেকশন তো করা লাগবে, আবার আমার একটু কালেকশন করতে হবে, হযরত করাই লাগবে। কি এটা? আচ্ছা ঠিক আছে, আমল নামা এসে হাজির। আল্লাহু আকবার বলেন। আপনারা কি আমার উপর রাগ করছেন? প্লিজ, রাগ করেছেন? আমার আগামী 16 তারিখে মাহফিল আছে কাশীপুর। সেদিন আমার মতো করে আমি বলবো, সুবহানাল্লাহ কোন। তার কারণ পিছনে কাউকে বসায় রেখে কথা বলা কিন্তু বিপদ। নৌকা যেভাবে চলে অভ্যাস ওইভাবে চলতে না দিলে আরো বিপদ। কথা কন না কে? আমার কথা হলো 5000 10,000 মানুষ হওয়া দরকার নাই। 500 মানুষ মাহফিলে হলে 501 জন্য মোনাজাত করব, এই আলোচনা করা দরকার। বলেন ঠিক কিনা? আর ওই 500 মানুষ প্রতিজ্ঞা করে উঠে যাবে, এ সমাজ আমরা পরিবর্তন করতে চাই। তাহলে দেখবেন ওয়াজও কাজে লাগছে, আয়োজকদের আয়োজনও কাজে লেগে গেছে। বলেন ঠিক কিনা? কিন্তু দুর্ভাগ্য আমাদের জন্য, কোন বক্তা আনলে হাজার হাজার মানুষের ঢল নামবে, মানুষ বলবে ওয়াজ একখানা হয়েছে। বলেন কথা বলেন ঠিক কিনা? কথা আর মাফ করবে না। কথা কি বুঝতে পারছেন? কিন্তু আপনারা বলেন তো দেখি, পৃথিবীর সব বাহাবা দিল, আমার আল্লাহ বললো এটা আমার কাছে গ্রহণযোগ্য হয় নাই। আপনি বলেন তো দেখি, এই অঙ্ক কষে কোনো লাভ আছে যে অঙ্কের কোনো রেজাল্টই মেলে নাই? আমার বন্ধুগণ, আমার দিকে লক্ষ্য করেন। আমাকে বলা হয়েছে, কই কই জায়গাটা কই, জনাব আপনার সময় বিবেচনায় 20 মিনিট শেষ করতে হচ্ছে। তার কারণ ভাই এটা কি 20 মিনিট সময়, ও অর্থাৎ 11টা 20-এ শেষ করব। 11টা 20-এ আমার সময় শেষ। আর মাত্র আছে 17 মিনিট। কয়েক মিনিটে ফিনিশিং দিয়ে আমি আপনাদের নিয়ে একটু কালেকশানে চলে যাব। আলহামদুলিল্লাহ কোন? আল্লাহু আকবার বলেন। আগে বলেন, আপনারা কি আমার উপর রাগ করছেন? তাহলে হযরত ওমরের মতো মানুষ যদি মুনাফিকের তালিকায় নাম খুঁজতে পারে, আমার আপনার খোঁজার কি দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই?
ষড়যন্ত্র করে আমরা মানুষকে কবরে দিয়া মানুষের লাশ পচে যাচ্ছে, আমরা জান্নাতে ঢুকানোর জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছি। বলেন ঠিক কিনা? 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল। বলেন ঠিক কিনা? কবর গাখির সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট ফেটে সব প্রকার খাদ্য হবে, 60 দিনে সব গোস্তগুলো আলাদা হয়ে রবে, 90 দিনে হাড়গুলো সব 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল, কবর গাখির সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল ঠিক তো সব ঠিক, আমল ঠিক নাই তো কিচ্ছু নাই। বলেন ঠিক কিনা? আর চিল্লা বলেন ঠিক কিনা? সুতরাং আমল তৈরি করতে হবে মুসলমানেরা। আমি একটা শব্দের ব্যাখ্যা করতে গিয়েছি, শুধু এতটুকু আপনাদের কাছে জানতে আরেকবার চাই, বিরক্ত হলে উত্তর দিবেন। আমরা কি ওমরের চেয়েও ঈমানের দিক দিয়ে পরিপূর্ণ ঈমানদার হতে পেরেছি বা পারবো? তাহলে তিনি যদি মুনাফিকদের কাতারে নামটা খোঁজে, আমাদেরও খুঁজে দেখা দরকার আমরা মুনাফিকি করেছি নাকি টুপি দাড়ি মাথায় দিয়ে ইসলামকে জিন্দা করার নামে গলা টিপে হত্যা করেছি। এটা আমাদের দেখা দরকার। বলেন ঠিক কিনা? সুতরাং আমার দেশের অগণিত মানুষকে আমরা দেখেছি মুখে দাড়ি নাই, কিন্তু ইসলামের জন্য দরদের কোনো কমতি নেই। আবার অনেককে দেখেছি দাড়ি বড় লম্বা, কিন্তু মুনাফিকের পাল্লাটাও তার চেয়ে বেশি লম্বা। এরকম দেখছি না? অনেক অনেক। আমার কথা উচিত কথা, কষ্ট আপনাদের লাগতেই পারে। আমি যা বলি, আমি যখন মাহফিলে যাইতাম চট্টগ্রাম থেকে, যখন আমাকে আমার সপরিবারে গ্রেপ্তার, মানে ওই জায়গার সপরিবার, কিভাবে গাড়ি নিছে, ড্রাইভার নিছে, পিএস নিছে, কথা কি বুঝতে পারছেন? ক্যামেরাম্যান আছে, ওরেও নিয়ে গেছে। ও শুধু একটা চালাকি করছিল, গাড়ির পিছনে খুলে দিয়া স্পেয়ার চাকার ভিতরে ক্যামেরা নিয়ে ঢুকুয়া রাখছে। কয় যা থাকে কপালে হুজুর, যদি এইটা বের না করে তাহলে আর ক্যামেরা পাবে না। থানায় নিয়ে যায় ইচ্ছা মতে বাঁকা সুরে কথা বলতেছে। গিয়ে দেখি রাত 2:30টার পরে আমার ওয়াজ লোহাগড়া থানায় বাজতেছে। মাথায় টুপি দিয়ে বসে আছে বাংলাদেশ আওয়ামী লীগের ওলামা লীগের আলেমরা। আরে ভালো করে শোনেন, সাধারণ লোক যদি দুষ্টু হয় এ এক রকমের দুষ্টু, আর হুজুর যদি দুষ্টু হয় তাহলে একের ভিন্ন রকমের দুষ্টু। কথা কি বুঝতে পারছেন আমার বন্ধুগণ? তখন চট্টগ্রামে গেছি, নতুন নতুন কি যেন বলে আমি কিছুই বুঝি না, কিন্তু আমার কাছে এসে ওরা শুদ্ধ ভাষায় বলে, ওরা আঞ্চলিক ভাষায় আমারে মারে না ধরে, আমি কিচ্ছু জানি না। তাকায় বসে থাকি, ওসি সাহেব শুধু বলেই মরার ভয় জান নাই, তারে মারবো কি? কেলাম কেন মরার ভয় নেই কথা বলতেছেন কেন? কয় যে আপনি মরার ভয়ে যদি থাকবে, ঢাকা থেকে এসে এই জায়গায় এত করা কথা বলতে পারেন। আমি বললাম আপনি মরার দেখছেন কি? দুঃখ দিয়ে জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের? কথা কন না কে? আমরা জানি খাব্বাব মার খেয়েছে, খোবায়েব মার খেয়েছে, ইয়াসার মার খেয়েছে, বেলালের পিঠের চামড়া থাকে নাই, সময়ার লজ্জাস্থানে বল্লম দিয়ে মারা হয়েছে। আমরা জানি এ পথে চললে নিজামী সাহেবের মতো রশি আমারও বাড়া লাগতে পারে। এই নিয়ে ভয়ের কিছু নাই। বলেন ঠিক কিনা? সুতরাং দুঃখ দিয়ে যাদের জীবন গড়া, এদের তো কোনো দুঃখ নাই। প্রিয় ভাই সাহেব, আমাকে অনেক কথা বলেছিল, আমি শেষ করব। আমাকে বললো আর আপনি লোহাগড়া কোনোদিন আসবেন না। চিন্তা করেছেন তো? সলিমুদ্দিন বলে কি লোহাগড়া আমার আল্লাহ, আর সলিমুদ্দিন কয় কি? তা আমি চিন্তা করলাম যদি এই জায়গায় মাইনে নিই তাহলে তো মুনাফিক। আমি বললাম
ওসি সাহেব কিছু মনে নেবেন না, আপনিও থাকবেন না, আমিও থাকবো না, তবে আমার আল্লাহর বিধান থাকবে, আমি কোরআন নিয়ে যদি বেঁচে থাকি লোহাগড়া আসবই, এবং আপনাকে থানায় থেকে আমার গাড়ি দিয়ে নিয়ে যাব, ও আজ শোনায় আবার থানায় দিয়ে যাব। বোকানে তাকায় থেকে বলে, সর্বনাশ, সাহস তো কম না, প্রশাসনের সামনে বসে এরকম বলতেছে। বলে, আমি সাহস তো আপনিই আমারে দিলেন। আল্লাহু আকবার কোন, এ সাহসটা তো আপনিই আমারে দিলেন, আমার কথা বলতেই হবে। কোরআনের পাখি বলেছিলেন, বাংলাদেশের ভাগ্য আকাশের উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি, যদি সক্ষমভাবে মোকাবেলা করতে না পারেন এমন গাঢ় কালো অমাবস্যার রাত আসবে, যার শুভে সাথে খাওয়া সম্ভব। সেই অমাবস্যার কালো রাত গত 5ই আগস্টে প্রস্থান করে দিল্লি পাড়ি দিয়েছে। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি আর আমার কথা বাড়াতে চাই না, তবে মনে রাখবেন, কথার কোনো বিকল্প নাই, কথা বলতেই হবে। কথা বলে, এই মেয়ে কথা বলে, কথার কোনো বিকল্প আছে? হাসানুল হকের মতো মানুষ, তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বলে এদেশে রাজনীতি করার অধিকার নাকি তার নাই। ইনু সাহেব মাঝে মধ্যেই ওয়াজের জনগণ দেখে পার্লামেন্টে বলতো, মাননীয় স্পিকার, মৌলবাদের উত্থান হওয়ার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে। কথা কন্যাকে তার সঙ্গে মমতাজ খালা কিনি আবার পার্লামেন্টে দাঁড়িয়ে বলতেন, এদের ওয়াজ কে শোনে? এরা তো সাইদির প্রশংসা করে, আমরা কিসে কম? বুকে কাপড় না থাকলেও সিয়াসেত তার হাদিস শেষ করে ফেলেছে। লজ্জায় অবাক হয়ে শয়তান তাকায়া বলে, আমার মুরিদ হয়ে এত আল্লাহর ওলি কেমনে হলি? আমিও তো তোর সে খারাপ ছিলাম না। আল্লাহু আকবার কোন। রাগ করলেন আপনারা? রাগ করলেন? তাহলে এবার হাতটা উপর দিকে করেন। যারা উঠেতেছেন না, মনে করবো ওরাই হলো সেই গ্রুপ, ঠিক কিনা? এ আরো জোরে লারাসারা হবে, কেলা হবে, হাত নামাও। এবার যার যার পকেটে দাও, অন্যের পকেটে দিও না।